আসসালামু আলাইকুম। কোরআন শিক্ষার আসরে সবাইকে স্বাগতম। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা জানবো আরবি হরফের পরিচয়। তোমরা সবাই আমার সাথে বলো, এটার নাম হলো আলিফ। এটার নাম আলিফ। তারপর আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, লাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। এবার আমরা শিখব 2 নাম্বার সবক। আরবি 29টি হরফকে 8 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ এগুলো উলটপালট করে দেওয়া হয়েছে। দেখো এগুলো চেনো কিনা। হ্যাঁ দেখো, আলিফ, মিম, ত, জ, আলিফ মিম ত জ, বা, তা, সা, ফা, কাফ, হা, খ, জিম, র, ঝা, ওয়াও, দাল, জাল, সিন, শিন, صاد ضاد নুন, কফ, লাম, হামজা, আইন, গইন, হা, ইয়া। এরপরে আসো 3 নাম্বার সবক। আরবি হরফ উচ্চারণের নিয়ম 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার, 2টি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না। মদ শব্দের অর্থ টান, অর্থাৎ কোনো টান হবে না। যেমন আলিফ, হামজা, এই 2টি অক্ষর উচ্চারণের সময় কোনো টান হবে না। 2 নাম্বার, 12টি হরফ উচ্চারণের সময় এক আলিফ মদ হবে। এক আলিফ মদ হবে মানে এক আলিফ টান হবে। যেমন বা, তা, সা, হা, খ, র, ঝা, ত, জ, ফা, হা, ইয়া। এরপর 3 নাম্বার, 15টি হরফ উচ্চারণের সময় 4 আলিফ মদ হবে। কয় আলিফ? 4 আলিফ মদ হবে মানে হলো 4 আলিফ টান হবে, মানে অনেক টেনে পড়তে হবে। যেমন জিম, দাল, রাল, সিন, শিন, صاد ضاد আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। এভাবে শুদ্ধভাবে যদি অক্ষরগুলো উচ্চারণ করো তাহলে আরবি পড়া অনেকটাই শুদ্ধ হবে। এরপর আরবি হরফের মাথার পরিচয়। আরবি অক্ষরগুলো যখন শব্দ আকারে লেখা হবে তখন পরিপূর্ণ না লিখে এর মাথাগুলো শুধু লেখা হয়। এই জন্য এর মাথাগুলো চেনা খুবই জরুরি। দেখো, এটা হলো বার মাথা, তার মাথা, সার মাথা, ইয়ার মাথা, নুনের মাথা, জিমের মাথা, হার মাথা, খর মাথা, ফার মাথা, সিনের মাথা, শিনের মাথা, কফের মাথা, কাফের মাথা, আইনের মাথা, গইনের মাথা, লামের মাথা, সদের মাথা, দদের মাথা, হার মাথা, মিমের মাথা। অর্থাৎ এই মাথাগুলো দেখে তোমাকে চিনতে হবে এই অক্ষরটার নাম কি। এরপর আমরা শিখব 5 নাম্বার সবক, মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয়। মুরাক্কাব কাকে বলা হয়? ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহাদের ডান মাথা দেখিয়া চিনিতে হয়। কোন মাথা? ডানের মাথা দেখে তাদের চিনতে হবে। যেমন দেখো, এটা কি? জিম। এটা হলো প্রথম জিম, অর্থাৎ জিমটা প্রথমে আসলে এরকম দেখা যাবে, মাঝে আসলে এরকম দেখা যাবে এবং শেষে আসলে এরকম দেখা যাবে। এটা দেখে চিনতে হবে। তাহলে দেখো,
প্রথম জিম, মাঝের জিম, শেষের জিম। প্রথম হা, মাঝের হা, শেষের হা। প্রথম আইন, মাঝের আইন, শেষের আইন। প্রথম মিম, মাঝের মিম, শেষের মিম। আচ্ছা, এরপরে দেখো ভিন্ন ভিন্ন শব্দ, ভিন্ন ভিন্ন অক্ষর। ফা, নুন, খ, গইন, বা, ঝা, জিম, রাল, দদ, জ, তা, কফ, ইয়া, ইয়া, থা, শিন, সা, কফ, মিম, গইন, শিন, ইয়া, আইন, মিম, লাম, খ, ক, ফা, কাফ, নুন, তা, লাম, কফ, দাল, আইন, জ, ইয়া, মিম, ইয়া, আইন, লাম, মিম, ফা, জিম, আইন, লাম, হা, মিম, কাফ, হা, ইয়া, আইন, সদ, ইয়া, আইন, ত, ইয়া, কাফ, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন। তারপরে মিম, খ, লাম, সদ, ইয়া, নুন, ইয়া, তা, ইয়া, মিম, আলিফ, বা, কাফ, লাম, মিম, তা, হা, আইন, ইয়া, নুন, ইয়া, নুন। এখানে অনেক বড় কতগুলো শব্দ, অক্ষর। বা, ইয়া, নুন, তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, জ, জিম, হা, খ, গই, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। ধন্যবাদ সবাইকে।